অনেকদিন পর লং ভিডিও নিয়ে আসলাম। দুপুরের রান্নাবান্না। অনেক ব্যস্ততার কারণে লং ভিডিও দেওয়া হয়নি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আমি আজকে রান্না করব ভুড়ি। প্রথমে দেখেই বুঝতে পারছেন। তো ভুড়ি রান্নার জন্য আমি সবসময় যেভাবে রান্না করি সেভাবেই দেখানোর চেষ্টা করব। তো আমি ভুড়িটা আগে যে জাল দিয়ে পরিষ্কার করে জাল দিয়ে রাখছিলাম। তারপরে এখন জাস্ট রান্নাটা করব। তো এখানে আমি ভুড়িটা ছোট, ছোট করে কেটে নিয়েছি যেভাবে রান্না করব। আলুটাও কেটে নিয়েছি। তার ভিতরে পেঁয়াজ, রসুন আমি কোয়াটা ছাড়াই নিয়ে মাঝখান থেকে কেটে দিয়েছি। বাটা রসুন আমি ইউজ করব না। তারপরে একে, একে সব রকম মশলাগুলো এড করব। এলাচটা আমি বেটে দিয়েছি। দারচিনি আগেই দিয়ে দিয়েছিলাম। জিরা বাটা, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, তেল দিয়ে খুব ভালো মতো কষাই নিব। আর এই ভুঁড়ি মাংস জাতীয় খাবার আমি মাংস যেভাবে রান্না করে আর কি, ওই জাতীয় খাবার আমি সবই এরকম মশলা দিয়ে তারপরে কষাই। মশলাটা আমি আগে কখনোই কষাই না। খুব কষাই অনেক সময়, মানে আমার রান্নার মুড যখন যেরকম হয় তখন সেভাবে রান্না করি। আমার নির্দিষ্ট কোনো ইয়ে নাই যে আমি এভাবেই রান্না করব। তো আমার যেভাবে রান্না করতে আমার সুবিধা মনে হয়, যখন যেটা মনে হয় তখন সেভাবে রান্না করি। তো এই যে আমার ভুঁড়িটা এর মাঝে কষানো হয়ে গেছে। খুব ভালো মতো কষাই নিই আমি। আমি সব রকম রান্নাই আমার খুব ভালো মতো কষালে আমার কাছে টেস্টটা অনেক বেড়ে যায়। আর আমি রসুনটা দিই তার কারণে এই যে একটু কোয়াটা এরকম আস্তে, আস্তে থাকলে পরে ভাতের সাথে মাখায় খেতে, ভুঁড়ি দিয়ে এটা খেতে খুব ভালো লাগে। আমরা যেরকম মাংসের সাথে খাই বা শুটকির সাথে বিশেষ করে যেভাবে দিই পরে ভাতের সাথে মাখায় নিই খেতে ভালো লাগে। ঠিক ভুঁড়ির সাথে এরকম রসুনটা একটু আস্ত থাকলে খেতে ভালো লাগে মাখায় নিলে পরে। তো আমার এটা ঝোলের পানি দিয়ে এরকম হয়েছে এখন। তো আমি আবার বেশ কিছুক্ষণ রান্না করব। ঝোলটা আমি একটু শুকায় ফেলবো। ভুঁড়িটা আমি ভাজা, ভাজা মতো করে নিব। ভুঁড়ির ঝোল করলে ভালো লাগে না খেতে। এরকম একটু গামাখা, গামাখা থাকবে। এটাই খেতে বেশি টেস্ট লাগে। তো এখন আমার বাচ্চা বলতেছে, "আম্মা পেঁপে খাবো।" তারপর আবার পেঁপে কাটতে আসলাম এদিকে। আমি বলতেছি, "এখন আমি চামচ দিয়ে খাওয়াই দিই।" সে পেঁপে খাওয়া বাদ দিয়ে বিচি নিয়ে বেশি ব্যস্ত হয়ে গেছে। তো সে বিচিটাই ধরবে, পেঁপে খাবে না। তার ওই দেখা হাতানোই শেষ। তার খাওয়ার কোনো চাহিদা নেই। আমার বাচ্চাটা খুব অসুস্থ। প্রচুর ঠান্ডা, ঠান্ডাটা সারতেছেই না। তো সেই জন্যই আমার ভিডিও ঠিক কন্টিনিউ করা হচ্ছে না বাচ্চার অসুস্থতার কারণে। তো সে এই যে না খেয়ে আমারে খাইতে বললে সে চলে গেল। তারপর আমি আবার রান্নার কাজে আসলাম। এখানে মাছ ভাজি করে নিব। এখানে আমি পুঁটি মাছটা ভেজে নিব। তো আজকে এখানেই শেষ করব। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের জন্য অবশ্যই অনেক, অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।